কাল সন্ধ্যেবেলায় আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, সেই সুযোগে ছাবি বাবানকে নিয়ে কোথায় যেন একটা চলে গেল। আমি কাল থেকে ফোন করেই যাচ্ছি, ধরছেই না, কোনো পাত্তাই নেই। চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি আমি। হোয়াট ননসেন্স এই হোয়াট ননসেন্স কি ভেবেছে নাকি ও এইভাবে গা ঢাকা দিয়ে থাকলে ও বেঁচে যাবে? অনেক রাত হয়ে গেছে মানে আসতে ইচ্ছে কি দিচ্ছে না এক্ষুনি বুঝতে পারবো। 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, গধূলি লগ্নে ওদের বিয়ে হবার কথা ছিল, আর এখন বলছেন দীপ নেই, দীপ পালিয়ে গেছে। বাহ, চমৎকার। ঠিক আছে, দীপ যখন দায়িত্ব নিলই না, তখন আমাদেরও পুলিশের কাছে যাওয়া ছাড়া কোনো পথ রইল না। ভেবেছিলাম নিজেদের মধ্যে মিটমাট করে অন্তত আপনাদের সম্মানটা তাতে বজায় থাকে। সেটা যখন হলোই না, তখন দীপের ইচ্ছাটা আনন্দ করবি সবাই জানুক। এত বড় বড় বকরি বকে ছাপি দীপকে নিয়ে পালিয়ে গেল। ওটা ফালতু মেয়ে, ওর জন্য আমাদের সমস্ত বদনাম হয়ে যাবে। ফোন কর, ফোন কর। তুমি একটু চুপ করবে না? ঝাপির নামে তুমি আর একটা খারাপ কথা বলবে না। আমি কোনো ফোন করতে পারবো না। আরে বাবা, কিন্তু বললো ছুটিকে ফোনে পাওয়া যাচ্ছে না। কাট, রাস্তা সরে যাও, রোল। পুলিশে খবর দেবো, রিঅ্যাকশন স্টার্ট। একটু তোমরা এগিয়ে এসো তো। কথা বলবেন।